প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের ভিতর থেকে জুলাই যোদ্ধাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যারা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে লাঠি চার্জ করছেন পুলিশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ, তারা জুলাই যোদ্ধাদেরকে সংসদ ভবনের ভিতর থেকে এই মুহূর্তে লাঠিচার্জ এবং লাঠিচার্জের মাধ্যমে এই মুহূর্তে জুলাই যোদ্ধাদেরকে সংসদ ভবনের ভিতর থেকে এবং জুলাই যোদ্ধার সংসদ ভবনের সামনের ফটক থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে অনেকটা। জুলাই যোদ্ধাদের ওপরে কিন্তু পুলিশ এই মুহূর্তে লাঠিচার্জের জন্য এগিয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে সংসদ ভবনের মূল ফটক থেকে তাদেরকে লাঠিচার্জের মাধ্যমে সরিয়ে দিচ্ছেন পুলিশ এবং যারা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধা রয়েছে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন। মানিক মিয়া এভিনিউর যেই সড়ক রয়েছে সেই সড়কের দুই পাশে সরে গিয়েছে জুলাই যোদ্ধারা এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে বের করে দিয়েছেন এবং এরপরে কিন্তু বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা ইট পাটকেল ছুটছেন পুলিশকে উদ্দেশ্য করে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে পুলিশ এবং জুলাই যোদ্ধারা মুখোমুখি অবস্থানে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ওই দিকটা থেকে পুলিশের আঘাতে একজন আহত হয়েছেন। আমাদের সবাইকে এরকম ভাবে লাঠি টর্চার করতে বলার বাইরে আমার জুতার মতো সব ফালাই দিচ্ছে পারে। আমার এখানে যদি প্যান্ট গুলো দেখাতে পারি আমার হচ্ছে না হলো ব্লাড প্রেশার তোদের বাড়ির কারণে আমরা তোদের কারোর সাথে ব্যবহার করিনি, আমরা তোদের কারো গায়ে হাত দিইনি, তাহলে ওরা কেন আমাদের কিভাবে মারলো? আমরা কতকে গায়ে হাত দিয়েছিলাম? আমাদের কি দাবি অযৌক্তিক কিছু ছিল? এটা কি যৌক্তিক দাবি না? তাহলে ওনারা কেন আমাদেরকে লাঠি চার্জ করলো? কেন ভাবে আপনি টিয়ারসেল মারতেছে? এগুলো কি কোনো যৌক্তিক? এটা কি কোনো রাষ্ট্রের কোনো কাজ? যাদের কারণে জুলাই হয়েছে এই জুলাই সনদে কি আমাদের কিছু দাবি থাকতে পারে না? তাহলে ওরা আমাদের কেন লাঠি চার্জ করবে, কেন ভাবে মারবে? এটা ওদেরকে জবাব দিতে হবে, রাষ্ট্রের কাছে আমাদের দাবিটা জবাব দিব ওনারা। আপনারা কেন মারলেন? আপনাদের প্লিজ হসপিটালে ভাই প্লিজ হসপিটালে আপনারাই ঘুরাচ্ছেন প্লিজ আপনাদের কেন হাত দিয়েছিলাম না তাহলে কেন আমরা দেখতে পাচ্ছি একজনকে আহত করা হয়েছে লাঠিচার্জ এবং ইটপাটকেল ছোড়া। এই মুহূর্তে একজন এখানে আহত হয়েছেন এবং পুলিশ এবং আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আমাদের জুলাই সনদ তাহলে আমাদের কেন রাখবে না? এটার মধ্যে কোনো টাল বাহানা অবশ্যই আছে, কেন আমাদেরকে রাখা হলো না? আমাদের ভাইকে অজ্ঞান করে দিচ্ছে মেরে। আমরা এখন কি করবো? ওই পুলিশ বাহিনী 24-এ তা করছে, আজকেও তা করলো। বানচাল করে দিচ্ছে প্রোগ্রামটা। দেখেন এখানে আমাদের কোনো ব্যক্তি নাই, এখানে আমাদেরকে টেররিস্ট হিসেবে ঘোষণা করেছে। কেন? এটা আইন বলে সবার জন্য সমান। বিকালে সই করবে বলে কেন? দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরেকজন আহত জুলাই যোদ্ধাকে পাজা কোলে করে সহযোদ্ধারা নিয়ে যাচ্ছেন এবং পুলিশ এবং জুলাই যোদ্ধারা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানের সংসদ ভবনের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি
পুলিশকে উদ্দেশ্য করে জুলাই যোদ্ধারা ইট পাটকেল ছুটছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে মারমুখী অবস্থানে রয়েছেন এবং সতর্ক অবস্থানে সংসদ ভবনের গেটের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন আহত ব্যক্তিকে তাদের নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে সহযোগিতা কথা বলছেন। আমরা এমন হতভাগা জাতি যে আমরা মানুষকে সহিরেছেন তারা থেকে আমরা আহত হয়েছি। আমাদের আহতদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে। আরে আওয়ামী লীগের দালালেরা, ভারতের দালালেরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আজকে জুলাই আহতদের গায়ে আঘাত করতেছে। জনগণের ট্যাক্সের টাকা কিনা বুলেট সে এখানে ফায়ার করতেছে। সেখানে জুলাইটা কি এমনি এমনি হয়েছে নাকি আমাদের রক্তের উপর দিয়ে হয়েছে? এটা আজকে জবাব দেয় ইন্টেরিয়াম সরকার। এইভাবে নিয়ে আমাদেরকে আরো লাঠিচার্জ করার সময় এখনো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পূর্বেই সংসদ ভবনের ভিতর থেকে সবাইকে লাঠিচার্জের মাধ্যমে পুলিশ বের করে দিয়েছে এবং সংসদ ভবনের প্রধান ফটক যেটি রয়েছে সেটি লাগিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আন্দোলনকারী এবং পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে। সংসদ ভবনের ভিতর থেকে যখন পুলিশ সকলকে বের করে দেওয়া হয় এরপরে কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে জুলাই যোদ্ধারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়ে এবং পুলিশে কিন্তু লাঠিচার্জ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করেন। এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। কয়েকজন পুলিশের আঘাতে কিন্তু আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন আমাদের আরো দুটো ভাই অজ্ঞাত অবস্থায় আছে, তাদের মাকে মাথায় বাড়ি দেওয়া হয়েছে পুলিশে এবং এই ভাইকেও লাঠি পায়ে বাড়ি দেওয়া হয়েছে। ভাই কিন্তু হাঁটতে পারে না স্কেচ ছাড়া, এরপরে ভাইকে কিভাবে করা হয়েছে? আমরা যখন শান্তিপূর্ণভাবে সাইডে ছিলাম, সাইডে থাকার পরও ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে লাঠি চার্জ করে ধাক্কায়া কলার ধরে টাইনা নিয়ে আসছে। আমরা পিছনের সাইডে পড়ে গেছিলাম, তাদের কথা অনুযায়ী আমরা পিছনে ছিলাম। সেই সময় লাঠি চার্জ আমার পায়ে ছুড়ে মানে আমার পায়ে আঘাত করে মাথায় পায়ে। আমাদের জন্য নতুন বাংলাদেশ। আমি একজন শহীদ পরিবারের সন্তান। ৩৬ জুলাই ২৪ আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ। আর এই বাংলাদেশে আমাদের উপরে কেন হামলা হয়? যাবো না ভাই, আমরা পুলিশের তাদের ডিলেক্ট করা উচিত ছিল যে আমাদের জন্য নতুন বাংলাদেশ। আজকে আমাদের শহীদ পরিবার রক্তের উপরে দাঁড়ায় অনেকে ডিসি হয়েছে, এসপি হয়েছে, কিন্তু তারা আমাদেরকে এভাবে অ্যাভয়েড করছে, আমাদের উপরে হামলা করছে। ভাই আমরা বিচার চাই, কিন্তু আমরা দেশে আমরা স্বাধীন করে এখন আমরা স্বাধীন নেই ভাই। তার জন্য আমরা কি কোনো সন্ত্রাসী ছিলাম? আমরা কোনো সন্ত্রাসী ছিলাম না। এরপরে কেন আমাদেরকে ন্যূনতম সম্মান তো দেয় না? এরপরে লাঠি চার্জ। ভাই হ্যালো ভাই, একটা রিক্সা রাখতেন ভাই, ভাই একটা রিক্সা রাখতেন ভাই, ভাই একটা রিক্সা রাখবেন ভাই। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পারলাম পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছে। আরেকটি টিয়ার সেল এই মুহূর্তে ফাটানো হয়েছে। আরেকজনকে এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে আহত করেছেন। চেষ্টা করা হচ্ছে। পরে গিয়েছেন, আরো একজন মহিলা কামে পড়ে গিয়েছেন এবং
তো দর্শক, আহত ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় কিন্তু পুলিশ আবার অতর্কিতভাবে হামলা করেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আরেকজনকে আন্দোলনের আধারা যুদ্ধে এই পুলিশ জুলাই আন্দোলনে আধারা যুদ্ধে এই পুলিশ লীগের চাইছে জুলাই আন্দোলনে আধারা আন্দোলনে আধারা যুদ্ধে আজকে পুলিশ লীগের বাচ্চারা কিভাবে এই যে আর্টিফিশিয়াল হাত ভাঙিয়ে দিলে যেমন কি রক্তাক্ত করেছে মেরে আপনাদের কাছে জুলাই আন্দোলনে হাত হারা এক জুলাই যোদ্ধাকে এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে আহত করে ফেলেছেন। তার যে কৃত্রিম হাত, সেই হাত পুলিশের লাঠির আঘাতে ছুটে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে আহত করে এবং একজন সহযোদ্ধা তাকে নিয়ে দিশার অবস্থায় তার যেই হাত, সেই হাত কিন্তু খুলে গিয়েছে এবং তার যে বগল সেগুলো পড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু পুলিশ মারমুখী অবস্থানে রয়েছেন। পরপর কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আরেকটি টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। দেখতে পাচ্ছি টিয়ার সেল নিক্ষেপের মাধ্যমে আন্দোলনরত জুলাই যোদ্ধাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ এবং পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছেন মানিক মিয়া এভিনিউর পশ্চিম দিক থেকে আন্দোলনরত জুলাই যোদ্ধারা ইটপাটকেল ছুটছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের একটি বাস ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা এবং পুলিশ এদিকে সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদেরকে লক্ষ্য করে টিয়ার সেল নিক্ষেপ করছেন পুলিশ এবং অপর প্রান্ত থেকে পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পরপর কয়েকটি টিয়ার সেল নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এই মুহূর্তে আন্দোলনকারী এবং পুলিশদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে।